নানা জল্পনা কল্পনার পর মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা দরদ। সিনেমাটি নিয়ে শুরু থেকে শাকিব ভক্তদের আগ্রহ দেখা গেলেও বেশিরভাগই হতাশ হয়েছেন। তারা মনে করছেন দরদ সিনেমার গান, টিজার, ট্রেলার, পোস্টার প্রকাশে আরও সচেতন হওয়ার দরকার ছিল। এ কারণে সিনেমার প্রচারণায় খুশি নন ভক্তরা। দরদ সিনেমার পরিচালককে নিয়ে শাকিব ভক্তদের অভিযোগ অন্তহীন। কিন্তু কেন? বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করুন। পরিচালক অনন্য মামুন শুটিংয়ের আগেও পরে দরদ সিনেমা নিয়ে হাইপ উঠিয়েছিলেন, কিন্তু নানান সময় কথা দিয়ে কথা রাখতে না পারায় শাকিব ভক্তদের মাঝে হতাশা কাজ করছে। ফেসবুকে তারা লিখেছেন, প্রিয় তারকার সিনেমা আগে কখনোই এতটা অসহায় প্রচারণায় পড়েনি। শাকিবের সিনেমা নিয়ে এমন শুধু শুধু আওয়াজও আগের সিনেমাগুলোর ক্ষেত্রে দেখা যায়নি। শুধু তাই নয়, একের পর এক কথা দিয়েও কথা রাখতে পারেননি পরিচালক। এ নিয়ে ক্ষমাও চেয়েছেন অনন্য মামুন। ইতিমধ্যে টি সিরিজ বাংলা থেকে বাংলা ভার্সনে দরদ সিনেমার এই ভাষা ও শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে টি সিরিজের আরেকটি ইউটিউব চ্যানেল টপ চার্টবাস্টার থেকে হিন্দিতে গান প্রকাশ পেয়েছে। টাইগার মিডিয়া থেকে সিনেমার ট্রেলারও মুক্তি পেয়েছে। একই দিনে তড়িঘড়ি করে মুক্তি পেয়েছে গান ও ট্রেলার। এ নিয়েও ভক্তদের আছে নানান প্রশ্ন। তারা বলছেন, পরিচালক কথা দিয়েছিলেন টি সিরিজের মেইন ইউটিউব চ্যানেলে গান, ট্রেলার আসবে, তাহলে প্রচারণা আরও জমতো, কিন্তু এলো না কেন? দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন বিভিন্ন সময় ঘোষণা করেছিলেন দুবাইয়ে বড় পরিসরে সিনেমার প্রচারণায় যাবেন। শাকিবের 50 ফিট কাট আউট তৈরি করবেন। এটি দেখেও আরও হতাশ ভক্তরা। অনেকে বলছেন, দরদ ছবিটি যদি ফ্লপ করে সেক্ষেত্রে প্রচারণার গড়িমসি অনেকাংশেই দায়ী থাকবে, কারণ প্রিয়তমা, তুফানের মতো এই সিনেমাটির প্রচারণা হয়নি। তবে অনন্য মামুন জানিয়েছেন, তিনি গান প্রকাশে বাধার মুখে পড়েছিলেন। মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কেন 1 বছর আগে শুটিং করেও গান দিতে সময় লাগে, কেন দেরি হলো? সেগুলোর উত্তর বা যুক্তি দিতে চাই না, তাহলে নিজেদের মিডিয়ার মাফিয়া ভাবা অনেকেরই মুখোশ খুলে যাবে। কোথায় বাধা আসেনি? সেন্সর, বিদেশে মুক্তি, টাকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে গুজব ছড়ানো, গান রিলিজে বাধা, বিদেশে মুক্তিতে জটিলতা সৃষ্টি করা সহ কত কিছুই করা হলো। হয়তো আমার অনেক কষ্ট হয়েছে, আমি তো একা ছিলাম, তবে আমাকে সাহস দিয়েছেন শাকিব ভাই। জানা গিয়েছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায় এ সিনেমায় শাকিবের 2টি অধ্যায়। এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ঙ্কর মানুষ, প্রতিশোধের নেশায় ছুটে চলছেন, একের পর এক খুন করছেন। ধারণা করা হচ্ছে সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যান শাকিব খান। সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ তৈরি হয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়ে রয়েছেন 2 দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও আরও অভিনয় করছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারোয়া, ইমতুর আতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ। দরদ দিয়েই 4 বছর পর ঈদ উৎসব ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 20টি দেশে 4 শতাধিক সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। এখন দেখাই যাক ঈদ ছাড়া শাকিবের সিনেমা কীরকম সাফল্য এনে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।